সমগ্র ভারতবর্ষ জুড়ে হিন্দু ধর্মের প্রধান দেবতা হিসাবে যাকে উপাসনা করা হয় তিনি হলেন ভগবান শিব। আবার তিনি সৃষ্টির আধার হিসাবেও পরিচিত। মানুষের বিশ্বাস ভগবান শিব হলেন স্বয়ম্ভূ, অর্থাৎ শিব মনুষ্য রূপ ধারণ করে জন্মগ্রহণ করেননি, তিনি স্বয়ংক্রিয়ভাবে গঠিত। হিন্দু শাস্ত্র অনুযায়ী তিনি হলেন আদিদেব, যার অর্থ হল প্রাচীনতম দেবতা। বৈদ্যনাথ ধাম 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং 51টি সতীপীঠের মধ্যে একটি, তাই এটি হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এছাড়া শ্রাবণের মেলার জন্য বিখ্যাত। দেবঘর বা বৈদ্যনাথ ধাম কীভাবে আসবেন, কোন সময় আসবেন, পুজো দেবার সময়সূচি, কোথায় থাকবেন, থাকা খাওয়ার খরচ কত হতে পারে, দেবঘরের পৌরাণিক কাহিনী নিয়ে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওটিতে। বৈদ্যনাথ মন্দিরের উৎপত্তি সম্পর্কে পৌরাণিক ইতিহাসে বর্ণিত আছে, দশানন রাবণ ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। একবার রাবণের ইচ্ছা জাগে শিবের স্থায়ী বাসস্থান কৈলাস পর্বত থেকে লঙ্কায় স্থানান্তরিত করবেন। সেই উদ্দেশ্য মনে নিয়ে রাবণ কৈলাস পর্বত যান। কৈলাস পর্বতে গিয়ে ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য ঘোর তপস্যা করেন। তিনি তার 10টি মাথার একটি একটি করে কেটে যজ্ঞের আগুনে আহুতি দিচ্ছিলেন ভগবান শিবকে সন্তুষ্ট করতে। এর ফলে ভগবান শিব সন্তুষ্ট হয়ে আহত রাবণকে সুস্থ করে তুলতে আসেন। মহাদেব যেহেতু এখানে চিকিৎসক বা বৈদ্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তাই মহাদেবকে এখানে বৈদ্যনাথ বলা হয়। এরপর ভগবান শিব রাবণকে আশীর্বাদ স্বরূপ বর চাইতে বলেন। এবার রাবণ তার মনোবাঞ্ছার কথা বলেন। ভগবান শিব রাবণকে আশীর্বাদ স্বরূপ সেই বর প্রদান করেন, কিন্তু তার সঙ্গে ভগবান একটি শর্ত দিয়েছিলেন। মহাদেবের শর্ত ছিল, কৈলাস থেকে লঙ্কায় যাবার পথে রাবণ কোনোভাবেই মাটিতে শিবলিঙ্গকে রাখতে পারবেন না, তাহলে ভগবান শিব সেখানেই থেকে যাবেন। রাবণ এই শর্তে রাজি হয়ে যান। যেহেতু ভগবান শিব এখানে রাবণের কামনা পূরণ করেছিলেন, তাই ভগবান শিব কামনা লিঙ্গরূপ ধারণ করেন এবং কৈলাস ছেড়ে রাবণের সঙ্গে লঙ্কাপুরীর উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু অন্য সকল দেবদেবীরা মহাদেবের কৈলাস ছাড়ার ঘটনা মেনে নিতে পারছিলেন না, তাই তারা আলোচনার পর সিদ্ধান্ত নেন গঙ্গা রাবণের শরীরে প্রবেশ করবেন এবং রাবণের লঙ্কা যাত্রার সমাপ্ত ঘটাবেন। সিদ্ধান্ত অনুসারে মা গঙ্গা রাবণের শরীরে প্রবেশ করলেন। কিছু পথ অতিক্রম করার পর রাবণের মূত্র পায়, কিন্তু তিনি শিবলিঙ্গকে হাতে নিয়ে মূত্র বিসর্জন করবেন এটা তার অনুচিত বলে মনে হয়, তাই সে আশেপাশে কাউকে খুঁজছিলেন। যদি সেখানে কাউকে দেখতে পায় তবে সে তাকে শিবলিঙ্গ ধরতে দিয়ে মূত্র বিসর্জন করতে যাবেন। কিছুক্ষণ পর রাবণ পেজু নামে এক গোয়ালাকে দেখতে পেয়েছিল, যে স্বয়ং ভগবান বিষ্ণুর রূপ নিয়ে এসেছিল। এই পেজু গোয়ালাকে রাবণ শিবলিঙ্গটিকে একটু ধরতে অনুরোধ করেন, যাতে সে মূত্র বিসর্জন করতে পারেন, এবং তার সাথে রাবণ এটাও বলেন যে সে যেন শিবলিঙ্গটিকে মাটিতে না রাখে। এই বলেই রাবণ মূত্র বিসর্জন করতে চলে যান। রাবণের মূত্র নির্গমন শেষ না হওয়ার কারণে অনেকটা সময় পার হয়ে যায়। সেই কারণেই পেজু নামে গোয়ালা শিবলিঙ্গটিকে মাটিতে স্থাপন করে সেখান থেকে চলে যান। এরপর রাবণের মূত্র নির্গমন বন্ধ হয়ে যায়। রাবণ ফিরে এসে শিবলিঙ্গকে মাটি থেকে তোলার বহু চেষ্টা করেন, কিন্তু রাবণ ব্যর্থ হন। এরপরে রাবণ বুঝতে পারেন এটি ভগবানের লীলা, তাই সে খুব রেগে যান এবং রেগে গিয়ে তিনি শিবলিঙ্গটিকে আঙুল দিয়ে মাটির নিচে চেপে দেন। তারপর তিনি সেখান থেকে চলে যান। সেই কারণেই দেবঘরের শিবলিঙ্গটির বেশিরভাগ মাটির নিচের দিকে অবস্থিত। পৌরাণিক তত্ত্ব অনুযায়ী রাবণের শরীর থেকে যে জল নির্গমন হয়েছিল, তার ফলে সেখানে একটি বিশাল জলাধার নির্মিত হয়েছিল, যা বর্তমানে শিবগঙ্গা বা ভার্ভঘর কুণ্ড নামে পরিচিত, এবং যে স্থানে সেই কামনা লিঙ্গটিকে রাখা হয়েছিল সেটি আজ দেবঘরের বৈদ্যনাথ ধাম নামে পরিচিত। 51টি শক্তিপীঠের মধ্যে বৈদ্যনাথ মন্দিরটি অন্যতম। এখানে দেবী সতীর হৃদয় পড়েছিল, সেই জন্য এটিকে হৃদয়পীঠও বলা হয়। দেবী সতী এখানে জয় দুর্গা নামে পূজিত হয়।
এবং বাবা বৈদ্যনাথ তার ভৈরব। বৈদ্যনাথ মন্দির দর্শন করতে আসলে দেখতে পাবেন প্রধান মন্দিরের সঙ্গে দেবী পার্বতীর মন্দির গাঢ়বন্ধনে আবদ্ধ। এই দুই মন্দির লাল সুতোর দ্বারা আবদ্ধ আছে। প্রকৃত অর্থে যা শিব এবং শক্তির মিলন। শিবপুরাণ অনুযায়ী বৈদ্যনাথ মন্দির দুটি আত্মার মিলন স্থল, আর তাই বিবাহ সম্পাদনের জন্যও বহু হিন্দুরা এই মন্দিরকে বেছে নেন। এই মন্দির সম্বন্ধে মৎস্য পুরাণে বর্ণিত রয়েছে আরোগ্য বৈদ্যনাথ হিসাবে, অর্থাৎ এই পবিত্র ভূমিতে কঠিন ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়া আরও 21টি মন্দির আছে। একসময় দেওঘর রাজ্যের রাজা গিদাহুর এই মন্দির নির্মাণের কাজে যুক্ত ছিলেন। তারপরে 1757 সালের পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মন্দির উন্নয়নের কাজে মনোযোগ দেন। কলকাতা থেকে ট্রেনে করে খুব সহজেই চলে আসতে পারেন যোশীডি স্টেশনে। সেখান থেকে টোটো বা অটো ধরে চলে আসুন এই বৈদ্যনাথ মন্দিরে। কলকাতা থেকে বৈদ্যনাথ ধামের দূরত্ব 324 কিলোমিটার। 500 থেকে 1000 টাকার মধ্যে বৈদ্যনাথ মন্দিরের আশেপাশে থাকার জন্য রুম পেয়ে যাবেন। মন্দিরের আশেপাশে খাবারের জন্য প্রচুর হোটেল আছে। এখানে 50 টাকা থেকে খাবারের প্লেট শুরু হয়। মন্দিরে পুজো দেবার সময় হলো ভোর 5:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত। এই সময় শিবলিঙ্গে জল ও ফুল অর্পণ করতে পারবেন। তারপর মন্দির বন্ধ থাকে সন্ধে 6টা পর্যন্ত। এরপর মন্দির খোলা থাকে 6টা থেকে 9টা পর্যন্ত। এই সময়ে জল ফুল অর্পণ করতে পারবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর মহাদেব।